জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে। শ্রী সারদা মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 191 থেকে 193। গতদিনের পাঠে আমরা জেনেছিলাম মায়ের শেষ অসুখের সময় মাকে দেখিবার জন্য দূর দূর স্থান হইতে মায়ের সন্তানেরা আসিতেছেন, কিন্তু এই সময় মাকে দর্শন প্রায় নিষিদ্ধ। বিশেষ বিশেষ জনেরা দর্শন পাচ্ছেন। মায়ের এক দুরাগত সন্তানের আকাঙ্ক্ষা, মায়ের সেবা করবেন, মাকে স্পর্শ করবেন, কিন্তু মায়ের এই কষ্ট দেখে তার অন্তরের কথা অন্তরেই রহিল। তারপর আজকের পাঠ, দুরাগত সন্তান ভাবিতেছে, আমাদের জন্যই তো আজ তাহার এই দুঃখ কষ্ট সহ্য করিতে হইতেছে। এই সব কথা ভাবিয়া মনে লজ্জা ও অনুতাপ হয়, আর শ্রী শ্রী ঠাকুরের কাছে করজোড়ে প্রার্থনা করেন, ক্ষমা করো প্রভু, দাসের প্রতি যথেষ্ট কৃপা করিয়াছ, অনেক সাধ মিটাইয়াছ, এখন আর কিছু না হইলেও আফসোস নাই, শুধু মাকে সুস্থ করিয়া দাও, আরো কিছুকাল অন্তত আমাদিগকে মাতৃহারা অনাথ করিও না। মায়ের বিছানার সম্মুখেই ঠাকুরের সিংহাসন, সেখানে ঠাকুরকে প্রণাম করিয়া ঠাকুর ও মা উভয়ের নিকট মনোবেদনা প্রকাশ ও প্রার্থনা করিয়া প্রত্যহ ফিরিয়া আসেন। কয়েকদিন পরে একদিন দ্বিপ্রহরে হঠাৎ কি প্রয়োজনে মায়ের ঘরের দিকে গেলে দরজা দিয়া ঘরের ভিতর একটু উঁকি মারিতেই মা তাহাকে ডাকিয়া একেবারে কাছে নিলেন এবং সম্মুখবর্তী সেবিকাকে তাহার পাখা সন্তানের হাতে দিয়া চলিয়া যাইতে বলিলেন। সন্তানের অন্তরে এই আকস্মিক ব্যাপারে যুগপৎ হর্ষ ও বিস্ময়ের সঞ্চার হইল। তিনি বুঝিলেন সেবিকা সম্ভবত কার্যান্তরে চলিয়া যাওয়ার অপেক্ষায় ছিলেন। মাও অপেক্ষা করিতেছিলেন তাহাকে ছুটি দিবার জন্য। দ্বিপ্রহরে পথ্য পাওয়ার পর 1 ঘণ্টা বসিয়া বিশ্রাম করিয়া পরে শয়ন ও নিদ্রার জন্য চিকিৎসকের নির্দেশ। সেই জন্য মা আহারের পর বসিয়া আছেন, বিছানার উপর তাকিয়া ঠেসান দিয়া পা মেলিয়া। সেবিকা পাখা হাতে দিয়া চলিয়া গেলে সন্তান মায়ের পাশে দাঁড়াইয়া ধীরে ধীরে একটু একটু হাওয়া করিতেছেন, আর মা মাঝে মাঝে 2-1টি কথা বলিতেছেন। একটু তন্দ্রার ভাব আসিতেছে, কিন্তু ঘুমাইবেন না। ছেলের সঙ্গে কথা বলিয়া নিদ্রাকে দূর করিতেছেন। অনেকদিন পরে মায়ে ফয়ে আজ কাছাকাছি। খাওয়ার পর সকলেই বিশ্রাম করিতেছেন। সারা বাড়ি নীরব নিস্তব্ধ। কদাচিৎ নিচে আফিস ঘরে একটু একটু কথা শোনা যায়। ছেলে ভয়ে নিজে থেকে কোনো কথা বলিতেছেন না, কিন্তু মা নিজে থেকে অতি আপনার করিয়া আজ তাহার মন প্রাণ সারা জন্মের মতো পরিতৃপ্ত করিতে ঘরোয়া কথা আস্তে আস্তে বলিতেছেন। সন্তানটি ভয়ে ভয়ে যাহাতে মায়ের অসুখ না বাড়ে সেজন্যই অবহিতভাবে দূরে রহিয়াছেন। প্রণামাদি করিলে রোগ স্থায়ী হয় শুনিয়া এবার আসিবার পর একদিনও মায়ের পাদস্পর্শ করিতে সাহস করেন নাই।
প্রণামাদি করিলে রোগ স্থায়ী হয় শুনিয়া এবার আসিবার পর একদিনও মায়ের পাদস্পর্শ করিতে সাহস করেন নাই। আজ মায়ের খুব কাছে দাঁড়াইলেও বিশেষ সাবধানে আছেন, যাহাতে মায়ের দেহ স্পর্শ না হয়। মা কিন্তু একথা সে কথা বলার পর নিজের অসুখের কথা তুলিয়া এত চিকিৎসাদি সত্ত্বেও কিছু ফল হইতেছে না বলিলেন। সন্তানটি শিশুকে বুঝাইবার মতো বলিতেছেন, না, সারিয়া যাইবে, ঠাকুরের কৃপায়, কোনো ভাবনা নাই ইত্যাদি। মায়ের মুখে চোখে কথায় অসুখের জন্য কিংবা শরীরের জন্য বিন্দুমাত্র দুঃখ, চিন্তা বা উদ্বেগের কোনো চিহ্নও নাই। শরীরের উপর মায়ের একেবারেই মন নাই বুঝিয়া সন্তানের মনে বিষাদ ও ভাবনা হইলেও তাহা ভিতরে চাপা রাখিয়া মায়ের অসুখ সারিয়া যাওয়া ও সুস্থ হওয়ার দিকেই কথার জের টানিতে চেষ্টা করিতেছেন। মা তাহার মুখের দিকে চাহিয়া সপট দৃষ্টিতে বলিলেন, দেখো ডুব হচ্ছে বলিয়ায় পায়ের পাতায় আঙুলের ডগা টিপিয়া দেখাইলেন। একটু ডুব হইল। সন্তান সেই ডুবের দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া থাকিলে বলিলেন, দেখো তোমার নিজের আঙুল দিয়ে। আজ এই পর্যন্তই। জয় মা। কৃপা কৃপা কৃপা।